রাজধানীতে তারেক রহমানের পথসভায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন, যুক্ত হব তার সাথে। আনোয়ার, তারেক রহমানের আগমন ঘিরে পথসভার বিস্তারিত জানাবেন। প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে রাজধানীর যে ইসিবি চত্বর, এখানে মূলত একটি পথসভার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার যে এই পথসভায় আসার যে সময়টি সেটি হচ্ছে বেলা 2টা নাগাদ তিনি এখানে আসবেন। নিশ্চয়ই জানেন যে তিনি ঢাকার বাইরে বেশ কিছুদিন ধরেই তার যে কর্মসূচি ছিল নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা শেষ করে তিনি এখন অর্থাৎ ঢাকার মধ্যে, যদি বলি যে ঢাকা উত্তর যে মহানগর অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের এখানে তিনি ঢাকা 17 থেকে নির্বাচন করছেন নিজে। তো সেই তার যে নির্বাচনী এলাকা, তার নির্বাচনী এলাকার একটি অংশই কিন্তু এই ইসিবি চত্বর। এই ইসিবি চত্বরে তিনি আজকে মূলত ঢাকার মধ্যে যে গণসংযোগ পথসভা সেটি আজকে তিনি শুরু করবেন। অর্থাৎ এই ইসিবি চত্বরে এখানে পথসভার মধ্য দিয়েই কিন্তু তার মূলত শুরুটি হবে নির্বাচনী প্রচারণা বা গণসংযোগের যে কার্যক্রমটি রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিপুল সমাগম ঘটতে শুরু করেছে। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন। সবারই অপেক্ষা যে কখন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন। একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে মহানগর উত্তরে আরো এই ইসিবি চত্বর সহ 6টি সংসদীয় আসনের তিনি আজকে গণসংযোগে অংশগ্রহণ করবেন। সব মিলে যদি বলি তাহলে বলতে হবে যে এখন অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইসিবি চত্বরে যে পথসভা এখানে এসে উপস্থিত হবেন এবং যথারীতি গণসংযোগে আমরা নির্বাচন প্রচারণায় যে যা দেখেছি তিনি আজকে তার বক্তব্য রাখবেন, পরিকল্পনার কথা তুলে ধরবেন। সব মিলিয়ে একটি অপেক্ষা প্রতীক্ষার রয়েছে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।